সকালে ঘুম থেকে উঠে আগে জামা কাপড়গুলো ভিজিয়ে নিয়েছি। দেখো রাহির জামা কাপড়গুলো আলাদা ভিজিয়েছি আর আমাদের দুজনের আলাদা ভিজিয়েছি, কারণ ওর জামা কাপড়গুলো ডেটল দিয়ে কাছি আর আমাদের কমফর্ট দিয়ে কাছি, তার জন্য আলাদা আলাদা আমাকে ভেজাতে হয়। দেখো ভেজানোর পরে কিন্তু আমি ঘরটা ঝাড় দিয়ে দিলাম। সো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে সবাইকে স্বাগত। জানো তো আমার এই চ্যানেলটা অনেক পুরানো চ্যানেল, 3-4 বছরের চ্যানেল। তো এখানে আমি শর্ট ভিডিও মাঝে মাঝে দিতাম না, আলিশা লাগতো। তো বড় ভিডিও আমি কখনোই দিইনি। তো চেষ্টা করব আমি বড় ভিডিও দেওয়ার, তাও সপ্তাহে 2-3টে বড় ভিডিও দেওয়ার চেষ্টা করব। অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলটায় তোমরা ভিডিওগুলো দেখো। যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা করে দিও, কারণ নতুন নতুন ভিডিও আমি আপলোড করব, তো অনেক ক্ষেত্রে ভুল হতেই পারে। তো ভুলটা যদি না হয় সঠিকটা শিখবো কীভাবে। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। জামা কাপড়গুলো কেচে নেওয়ার পরে না আমি ছাদে এসেছিলাম। ছাদে এসে দেখি এত পরিমাণে হাওয়া দিচ্ছে। আজকে কিন্তু ওয়েদারটা ভীষণই সুন্দর। 2 দিন আগে কিন্তু বৃষ্টি হচ্ছিল, জামা কাপড়গুলো কেচে আমার ঘরেই মেলতে হয়েছে, পাখার হাওয়ায় শুকাতে হয়েছে। তো দেখো আজকে কিন্তু আমি সকাল সকাল জামা কাপড়গুলো নিয়ে কেচে নিয়েছি। এত পরিমাণে হাওয়া দিচ্ছে যে ক্লিপগুলো লাগিয়ে নিচ্ছি, নাহলে জামা কাপড়গুলো পরে গেলে একদম জলের মধ্যে পড়ে যাবে। আমার এই জায়গাটা না চারিদিকটায় জল, মাঝখানে আমাদের ঘর। তো তোমরা সবাই যদি দেখতে চাও অবশ্যই কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো আমাদের চারিপাশটা, আমার ঘর। তো আমি দেখো নিচে চলে এসেছি। চলে আসার পরে ঘরটা মুছে নেব। এই ঘর মোছাটা আমি মিশো থেকে কিনেছি। এত পরিমাণে কোয়ালিটিটা বাজে এসছে, তো কি বলবো, যেটা আশা করেছিলাম সেটা একদমই আসেনি। তো তোমরা যদি এটা কিনতে চাও একদমই কিনো না, আমি বলবো। মিশোর প্রোডাক্টগুলো মাঝে মাঝে এত ভালো আসে আর মাঝে মাঝে এত পরিমাণে বাজে আসে, কি বলবো। আমার এই ফার্স্ট টাইম এই ঘর মোছাটা এত পরিমাণে বাজে এসছে। ঘরটা তো কিছুতেই মুছতে পারছি না, এক জায়গায় তালগোল পাকিয়ে যাচ্ছে। তো আমি রান্নাগুলো সেরে নেবো, কারণ রাহিকে স্নান করিয়ে কিন্তু আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। এর মধ্যে আমার রান্নাগুলো কমপ্লিট করে নিতে হবে, নাহলে উঠলেই ও ঘ্যান ঘ্যান করবে। আজকে কিন্তু আমি রান্না করব ঢ্যাঁড়স আলু চিংড়ি দিয়ে তরকারি, আর উচ্ছে আলু ভাতে, আর ডাল আর লাউ দিয়ে একটা মানে ঝোল ঝোল টাইপের করব। আমি কিন্তু এটা প্রায় খেয়ে থাকি। তো যাকে আজকে কিন্তু আমি প্রথমেই তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে। তেল দেওয়ার পরে কিন্তু আমি চিংড়িগুলোকে ভেজে নেব লাল লাল করে। চিংড়িগুলো বেশি কড়া করে আমি ভাজবো না, কারণ রাবারের মতো হয়ে যায়। চিংড়ি বেশি ভাজলে রাবারের মতো হয়ে যায়, তো আমার ভালো লাগে না ওটা খেতে। আমি কিন্তু হালকাভাবেই ভেজে নেব চিংড়িটা। ভেজে নেওয়ার পরে কিন্তু তারপরে কিন্তু আমি ঢ্যাঁড়সগুলোকে ভেজে নেব। ঢ্যাঁড়সগুলো আলাদাভাবে ভাজছি, অনেকেই একসাথে ভেজে নেয়, তো আমি আলাদাভাবে ভাজি, কারণ ওর ঢ্যাঁড়সের মধ্যে না একটা গন্ধ থাকে, ওটা আমার একদম ভালো লাগে না। একটু লাল লাল করে ভেজে নিলে তরকারির স্বাদ সুন্দর হয় এবং ভালো লাগে খেতে। ঢ্যাঁড়সগুলো তো তুলে নিলাম। তারপরে তেলের মধ্যে আমি অল্প পরিমাণে পাঁচফোড়ন দেবো। তোমরা জিরে বা অনেকে কালো জিরে দেয়, তো আমি পাঁচফোড়নটাই প্রেফার করি। পাঁচফোড়নটা দিলেই তরকারির স্বাদটা না আমার ভীষণ ভালো লাগে। একটু পেঁয়াজ কুচি দিলাম, পেঁয়াজ কুচিটা না লাল লাল করে ভেজে নেবো। তারপরে টমেটো, কাঁচা লঙ্কা, তারপরে আলুগুলো দিয়ে একসাথে ভেজে নেবো। নেওয়ার পরে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আমি দিই না, কাঁচা লঙ্কার তরকারিই করি। জিরের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেবো। কষিয়ে নেওয়ার পরে তোমরা ঢাকা দিয়ে কষাতে পারো, আমি একটু জল দিয়ে কষিয়ে নিয়েছি। নেওয়ার পরে না আমি চিংড়ি আর ঢ্যাঁড়সটা ভেজে রেখেছিলাম, ওটা আমি দিয়ে দিয়েছি। ঢ্যাঁড়স আর আলু আর চিংড়ি দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। যত বেশি কষাবে তত বেশি টেস্টি হবে। সমস্তটা কাঁচা লঙ্কার তরকারি থাকবে। দেখে নাও কালারটা কেমন এসছে, ভীষণই সুন্দর এসছে। ওপরে চিমনি চলছে বলে ভীষণ ঘ্যারঘ্যারানি আওয়াজ হচ্ছে। এই যে আমার ফাইনাল লুক চলে এসছে তরকারি, আমার না, চিংড়ি আলু মাছ দিয়ে ঢ্যাঁড়স দিয়ে তরকারি। কে কে খেতে ভালোবাসো তো চলে আসো আমার বাড়ি। বেশ কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো জল। জলটা পরিমাণ মতো দেবেন। দিয়ে এটাকে দিয়ে আমি এই ঢাকা দিয়ে দেবো। তো আজকে আমি রান্নাবান্না কি করেছি তোমাদেরকে দেখাই। তো চলো,
এই যে ডাল করেছি, তারপরে হচ্ছে এটা লাউ ডাল করেছি, আর এই যে ঢেঁড়স আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি করেছি একটা, আর এই যে ভাতটা হয়ে গেছে সেদ্ধ উচ্ছে আলু দিয়ে সেদ্ধ ভাত। এই যে আমরা খেতে বসে গেছি। প্রথমে উচ্ছে আলু দিয়ে মেখে ভাত খাবো। এই যে দেখো শসা কেটে নিয়েছি, এই যে আমাদের ঢেঁড়স আলু চিংড়ি দিয়ে ঝোল, আর এই যে একটু লাউ ডাল করেছিলাম। একটু ধরে যেতে আমি